বন্ধুরা, এই আমার বোন এলো, বোন জামাই এলো। তো এই যে নিয়ে এসেছে এই যে আম, আর ওদের গাছের এই যে পেয়ারা, আর এখানে এই যে এটা কাঁঠালি কলা, আর এই আনারস। আর নিয়ে এসেছে আমার ছেলের লেগে আর ওর পাপার লেগে গামছা নিয়ে এসেছে। গামছা এইটা আমার ছেলের আর এইটা ওর পাপার। তো এই এলো ওরা। তো আমি ওদেরকে একটু কিছু খেতে দিই। তো আমি এখন রাখছি। আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো চলে এলাম পরের দিন সকালবেলায়। তো কাল রাত্রে খুব বৃষ্টি হচ্ছিল, আর এখন তো প্রতিদিনই এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি যে ভিজে জামা কাপড়ে যে খাটের ডাঁটে দিয়ে দিয়েছিলাম। দুটো ঘরে খাটের ডাঁটে জামা আছে, রান্নাঘরে কিছু জামা কাপড় সব মেলা আছে। তো এখন সকালের দিকে এই যে রোদটা ভালোই বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে। তো আমি সব বাইরে জামা কাপড়গুলো মেলে দিই। চলে এলাম বাইরে জামা কাপড়গুলো মেলে ঘরে। তো বিছানাটা অগুছালো হয়ে রয়েছে। তো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিই। তো বন্ধুরা, বিছানা গুছাতে গিয়ে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি। আমি এই 3-4 ভিডিও দিতে পারিনি, কেননা আমার খুব শরীর খারাপ, সেই জন্য। আর এদিক দিয়ে বোন এসেছে, তো আমি কিছু কাজ কাম করতেও পারছিলাম না, একদম উঠতে পারি নাই কো। তো সেই জন্য আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বোন এসেছিল, বোনই ঘরে সংসারে সমস্ত কিছু কাজ কাম করছিল। আর এখন আমি একটু সুস্থ আছি। তো এখন আমার বোন আছে, দুদিন পর চলে যাবে, কেন আমাদের এইখানে মহরম হয়। তো দুপুরে মাতম দেখে চলে যাবে। তো সেই জন্য এখন থেকে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, কদিন ভিডিও আমি দিতে পারিনি, তো সেই জন্য আমাকে মাফ করে দিবেন। আমার যারা আমার বন্ধু হয়েছেন বা আমার ভিডিও যারা দেখেন, তো তারা সবাই আমাকে মাফ করে দিবেন। আমি চেষ্টা করব এরপর প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো এই যে কাঁথা আমার ঘরে প্রতিদিন এই যে বিছানায় কাঁথা থাকবেই, কেননা আমার ছেলে তো কাঁথা ছাড়া শুবেই না। তো এই ঘরে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে শুয়েছিলাম, আর ওই ঘরে শুয়েছিল আমার বোনের বর। আর রান্নাঘরে যে বিছানাটা আছে ওই বিছানায় শুয়েছিল আমার বর। কেননা এই খাটটায় যদি বলি যে আমরা সবাই শুবো, তো এই খাটটায় জায়গা হবে না। কেন আমি আমার বর দুজনাই মোটা, আর আমার ছেলেরা এই যে পাশ বালিশ নিয়ে শোবে। তো আমাদের 4 জনের এই খাটটা ঠিকঠাক হয় না। তো সেই জন্য আমার বর রান্নাঘরে শুয়েছিল, আর আমি তো এই ঘরে এমনিতেই আমার বাচ্চাদেরকে নিয়ে শুই। তো আমরা এই ঘরে শুয়েছিলাম। তো আপনাদের সাথে কথা কইতে কইতে এই যে আমার কাঁথা কম্বল গুছানো হয়ে গেল। তো এই যে আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিই। তো বোন ছিল, বোন আমরা নিজের মতন করে সমস্ত কিছু কাজ কাম করেছে, রান্না করেছে, ঘর বাড়ি সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিল। তো আমার বোন যত হোক, আমার বোন আমার কোনো দিক দিয়ে অসুবিধা হয় নাই। ও নিজের মতন সব কিছু করেছিল। আর এদিক দিয়ে আমার ছেলে মেয়েকে স্কুল প্রাইভেট খাওয়া দাওয়া সব কিছু করেছিল। আমি যেটুকু পারছিলাম করছিলাম, আর নাহলে আমি শুয়ে উঠেই থাকছিলাম। কি করব, আমার প্রচুর শরীর খারাপ ছিল। তারপরে যে 2 দিন 3 দিন বাড়িতে ছিলাম না, সকালে চলে যেতাম, দিয়ে সেই দুপুরবেলায় কোনোদিন সন্ধ্যা হয়ে যেত বাড়ি আসতে। তো আর তার জন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি মনে করছিলাম যে আপনাদেরকে একটা কিছু পোস্ট করে দেবো যে আমি এখন অসুস্থ, ভিডিও দিতে পারছি না। তো আমার দ্বারাই সেইটাও হয় নাই গো। তো আপনারা কিছু মনে করবেন না, আমি এরপর থেকে প্রতিদিন ভিডিও দেবো। ওই ঘরটা গুছিয়ে নিলাম সুন্দর করে। তো চলে এলাম আমি এরপরে এই ঘরটা গুছিয়ে নিতে। তো এই ঘরটা এই যে সুন্দর করে গুছিয়ে নিয়ে, আর ওই যে খাটের ফাঁকে বেলটা পড়ে গেছে, তো বেলটা এই যে বার করে নিলাম। তো এই ঘরটা এই যে সুন্দর করে গুছিয়ে নিয়ে ওদিক দিয়ে আমার বোন রান্না করছে। তো আমার বোনের রান্না সব হয়ে এসেছে। তো আমরা আজকে এক জায়গা যাব। তো আমরা কোথায় যাব, তো আপনাদের সাথে আমরা সবই শেয়ার করব। তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমরা আজ কোথায় যাই, কি কি করি, সবই শেয়ার করব আপনাদের সাথে। তো ততক্ষণ আমার পাশে থাকুন।
তো বন্ধুরা দেখতেই পেলেন আমি ওই ধারগুলো সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি, দিয়ে চলে এলাম এই যে আমার ছোট্ট টিনের রান্নাঘরে। তো এই রান্নাঘরে তো আমার বর ঘুমিয়েছিল, তো এই ঘর বিছানাটা সকালবেলা হালকা পাতলা করে ঝেড়ে দিয়েছিলাম, কেননা আমাদেরকে ভোরবেলায় উঠে রান্না করেছিল আমার বোন। আর আমার বোন জামাই যে আমার বাড়িতে এসে কদিন বেড়াবে, সে বেড়ায় না, সে নিজের কাজে চলে যায়। তো ওকে ওই যে ভোরবেলায় রান্না করে টিফিনে ভরে দিয়েছি, ও আপনার চলে গেছে কাজে। দিয়ে এই যে এদিক দিয়ে আমাদের এই যে সকালের কাজ আমরা শুরু হয়ে গেছে। এদিক দিয়ে বাচ্চারা গোসল করে নিয়েছে, নিয়ে রেডি হচ্ছে। এদিক দিয়ে যে আমার বোন বাসন ছিল, বাসনগুলো আমাকে ধুয়ে দিয়ে গেল, তো আমি এই যে র্যাকে সুন্দর করে গুছিয়ে দিই। তো বন্ধুরা আমার রিপোর্ট করেছি, তো রিপোর্টে আমার এই শিরার সমস্যা দেখা দিয়েছে। তো এখন এই যে আমি সামনে দিয়ে ঝুঁকে কোনো কাজ করতে পারবো না, কেননা সামনে দিয়ে ঝুঁকলে আমার খুব ব্যথা আরম্ভ হয়ে যায়। তো এখন বোন রয়েছে, বোন সব দিকটায় সামলে নিচ্ছে, কিন্তু বোন যখন বাড়ি চলে যাবে আমার যে কী অবস্থা হবে আমি নিজেই বুঝতে পারছি। তো সে তো তার বাড়ি যাবে, সে আর কদিন আমার বাড়িতে পড়ে থাকবে। তাও আজকে সে এসেছে, আর 6 দিন হবে, এরপর ও কালকে বাড়ি চলে যাবে। আর কালকেও যেতে পারে, আবার আজকে ওইখান থেকে ঘুরে এসেও বাড়ি চলে যেতে পারে। তো দেখি ও কখন বাড়ি যায়, ওকে আমি বলবো আরও 2 দিন থেকে যা। তো সে যদি শুনে তো আমারই খুব ভালো, সে যদি আরও কদিন থেকে যায়। ও বলছে যে না, আমার ছেলের স্কুল প্রাইভেট কামাই হচ্ছে, এটাও ঠিক কথা। কেউ ওর যদি এখানে এসে থাকে, সত্যি তোর ছেলের স্কুল সব কিছুই বন্ধ, আর আমার ছেলে মেয়ে ধার দিয়ে স্কুল প্রাইভেট সবই যাচ্ছে। তো ওকে আর আটকানো চলবে না, ও নিজের বাড়ি চলে যাক। আর আমার কি, আমার নিজের এই যে ডেলি ডিউটি আমাকে আবার শুরু করে দিতে হবে। দিলাম এই আগের নুপুরগুলো আমার সব কেটে গিয়েছিল, তো সেই জন্য ওইগুলো দিয়ে আর কিছু টাকা দিলাম, দিয়ে নুপুরগুলো নিলাম। তো ওই নুপুরগুলো কত হয়েছিল কি জানি, আর এই নুপুরগুলো দিয়ে দিলাম, নিয়ে 350 টাকা লাগলো, এটা বানিটা লাগলো। ভালো লাগছে না, এটাকে বলছে এস তোরা, তো এইটাই নিলাম, আমাকে খুব ভালো লাগছে। আর বন্ধুরা এই যে আজকে এই যে আমার হাত কেটে গেছে, সে আলু ছানার একটা কিনেছিলাম মেলাতে, তো এটা দিয়ে এটা ধুতে গেছিলাম কলতলায়, তো এটা ওই যে আলুগুলো লেগেছিল, তো এটা একটু চেপে দূরে নিতে গেলাম, আর এই যে এইখানটা একবার অনেকটা নেমে গেছে, খুব ব্যথা, কিছু কাজ করতে পারছি না। এই যে এখানে জামা পড়ে রয়েছে, বিছানাটা কীরকম অগুছালো হয়ে রয়েছে। তো এইটা এই যে ওষুধ নিয়ে এলাম, অনেকটা কেটে গেছে বন্ধুরা, কি বলবো, খুব কেটে গেছে এই যে। তো এই যে নুপুরগুলো নিলাম, আমার খুব পছন্দের একটা নুপুর। আর এই আংটিটা আমি এই যে বার করে নিয়েছি, এটা অর্ডিনারি পরবো, আর একটা এই আংটি একটা গড়াবো, দেখে এলাম এই আংটি একটা তৈরি করতে দিয়ে এসেছি। নিমে লেগে বালাটা নিয়েছি, খুব ভালো লাগলো, আমার হাতে নাই কোথা বললাম দিয়ে রাখবে। আমি একটা বন্ধুরা আমাকে খুব ভালো লাগছে, আই লাভ ইউ, আমাকে খুব ভালো লাগছে বালাটা। আছে এই যে ভাত, খাওয়া দাওয়া করবো বলে সব রেডি করে নিয়ে এসেছি। এখানে এই যে ঝিঙে পোস্ত, আর এখানে আছে এই যে মাংসের কষা কষা করে ঝোল, আর এই যে আমরা বাসন নিয়ে চলে এসেছি, তো খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, এই গোসল করে নিলাম। মেঘের ওয়েদারটা ঠিক সেরকম নয়, মেঘ করে রয়েছে, এখনই বৃষ্টি নেমে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা বেশি বড় করব না, তো খাওয়া দাওয়া করে একটু বিকেলে রেস্ট নেব। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার। আমার ভিডিওটা যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট
আর একটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, টাটা।